হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস লাইফস্টাইল। আজ 7ই মার্চ শনিবার। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেই সিমলার হোটেল রুমের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকি। সূর্যের প্রথম আলো পাহাড়ের মাথায় পড়ে এক অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা সৃষ্টি করেছে। হ্যালো, আমার ব্রাশ করা হয়ে গেছে। আমরা এখন রয়েছি সিমলার হোটেলে, আর সকাল সকাল উঠে এখন আমরা ব্রাশ করে নিচ্ছি এবং চায়ের জন্য ওয়েট করছি কখন চা আসবে। তারপর আমরা স্নান টান করে বেরোবো এই সাইট সিনিং করতে। আর অর্পণকে দেখো, ও জানলায় দাঁড়িয়ে ভিউ দেখছে। সকাল 9টা নাগাদ ব্রেকফাস্ট সেরে আমরা বাসে চড়ে বেরিয়ে পড়লাম কুফরি যাওয়ার উদ্দেশ্যে। সিমলা থেকে কুফরির দূরত্ব প্রায় 16 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় 45 থেকে 50 মিনিট মতো। এরপর পাহাড়ি রাস্তা ধরে বেশ কিছুটা পথ পেরিয়ে এগিয়ে চললাম কুফরির পথে। কুফরির কাছাকাছি পৌঁছাতেই রাস্তায় দেখা হয়ে গেল এই ঘোড়াদের সাথে। ঘোড়ার দল সারিবদ্ধভাবে ছুটে চলেছে কুফরির ভিউ পয়েন্টের যাওয়ার উদ্দেশ্যে। এখানেই রাস্তার ধারে আমরা প্রথম বরফের দেখা পেলাম। এরপর আমাদের বাসটি কুফরির ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালো। এখান থেকে প্যাকেজের মাধ্যমে ঘোড়া বা জিপে করে আমাদের মাহাসু পিকের ওপরে দর্শনীয় স্থানগুলি দেখতে যেতে হবে। মাহাসু পিকের উচ্চতা প্রায় 10,000 ফুট। এখানে হর্স রাইডিং জোন থেকে ঘোড়ায় করে পর্যটকেরা একে একে রওনা হচ্ছেন। আমি, ভাই এবং বাবা 3টি ঘোড়াতে করে পাহাড়ে উঠব ঠিক করলাম এবং টিকিট কেটে নিলাম। যাতে খরচ পড়ল জন প্রতি 500 টাকা করে, প্রায় 1500 টাকা মতো। আমাদের গ্রুপের অন্য সহযাত্রীরা জিপে করে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
এবার ঘোড়ায় করে পাহাড়ে ওঠা শুরু হলো। সহিসের কাছ থেকে জেনে নিলাম আমার ঘোড়াটির নাম ছিল মতিলাল, আর ভাইয়ের ঘোড়ার নাম রাজা। বাবার ঘোড়াটার নাম হলো চেতক। খাড়াই ও দুর্গম যাত্রাপথের 4 কিমি রাস্তা ধরে চলল মতিলালের সঙ্গে আমার আলাপ পর্ব, এবং মাঝে মধ্যে ওকে স্নেহময় শাসন করতে লাগলাম। কিন্তু অবলা জীবটি আমার ভাষার কিছুই বুঝতে না পেরে নিজের ছন্দেই এগিয়ে চলতে থাকলো। ঘোড়া থেকে নেমে প্রথমেই দেখলাম একটি মডেল জাতীয় কিছু তৈরির কাজ চলছে। এরপর চলে এলাম টেলিস্কোপ জোনে। এখানে প্রায় 10,000 ফুট উচ্চতা থেকে টেলিস্কোপের মাধ্যমে কেদারনাথ, বদ্রীনাথ, কিন্নর কৈলাস, চায়না বর্ডার, সিমলার হাইস্ট পিক শীতলা মাতার মন্দির সহ 10টি পয়েন্টের ভিউ দারুণ সুন্দরভাবে প্রত্যক্ষ করা যায়, যাতে টিকিটের মূল্য জনপ্রতি পড়ে প্রায় 200 টাকা করে। এই অঞ্চলটি থেকে হিমালয়ান রেঞ্জের 360 ডিগ্রি ভিউ দারুণ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। টেলিস্কোপের মাধ্যমে আমরা কী ভিউ দেখতে পেয়েছিলাম, এবার তা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। টেলিস্কোপ জোনের পর এবার আমরা চলে এলাম কুফরি নাগ টেম্পল দর্শনের উদ্দেশ্যে। পাহাড়ের উপর শান্ত সুন্দর পরিবেশে এই মন্দিরটি দর্শন করে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা কুফরি থেকে নেমে যাচ্ছি গাইস।
অর্পণের কালো ঘোড়া, বাবার হচ্ছে ব্রাউন ঘোড়া, আমার হচ্ছে সফেদ ঘোড়া। এরপর আবারও ঘোড়ায় চড়ে ধীরে ধীরে মাহাসু পিক থেকে আমরা নিচে নেমে এলাম। হোটেলে ফিরে যাওয়ার আগে আমরা চলে এলাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে, যেখান থেকে দূরের পাহাড়গুলিকে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম সিমলার ম্যালে। প্রায় বিকেল 4টে নাগাদ সিমলার ম্যালে পৌঁছে আমরা ক্রাইস্ট চার্চ এবং সংলগ্ন এলাকাটি ঘুরে দেখি। সালে ভারত ব্রিটিশ শাসনের অধীনে থাকাকালীন লর্ড জন লরেন্স আনুষ্ঠানিকভাবে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেন। 1930 সালে কালকা সিমলা রেলপথটি নির্মাণ হওয়ার পর থেকেই এই সিমলা শহরটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। বিকালের বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম সিমলার ম্যালে। এরপর ম্যাল রোড ধরে ফিরতি পথে চলে এলাম প্রসিদ্ধ সিমলা কালীবাড়ি দর্শন করতে। হিন্দু ধর্মের এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা শ্যামলার নাম অনুসারেই সিমলা শহরের নামকরণ করা হয়েছিল বলে মনে করা হয়। হ্যাঁ,
পাহাড়ের ঢালে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত সিমলা কালীবাড়ির মা খুবই জাগ্রত। বহু বাঙালি ও ভারতীয় পুণ্যার্থীরা এখানে নিজেদের মনস্কামনা জানিয়ে পুজো দিতে আসেন। মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের রাত্রি যাপনের ব্যবস্থাও রয়েছে। হোটেলে ফিরে গিয়ে আমাদের লাগেজগুলোকে ভালোভাবে প্যাক করে নিলাম, কারণ আজই ছিল সিমলায় থাকার আমাদের শেষ রাত। কাল সকালে সকলে মিলে রওনা দেব মানালির পথে। আজ 8ই মার্চ। সকালে ঘুম থেকে উঠে দেখি হোটেলের জানলায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। পর্দা সরিয়েই দেখি 2 পাহাড়ি বানর জানলার সামনে বসে আছে কিছু খাবারের অপেক্ষায়। ওদের কিছু বিস্কুট দিতেই ওরা সেটা নিয়ে চলে যায়। এর মধ্যে হোটেলের জানালা দিয়ে নিচে দেখি ব্যাডমিন্টন কোর্টে আমার ভাই স্থানীয় ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলতে মত্ত। এরপর সকাল 9টা নাগাদ আমরা ব্রেকফাস্ট সেরে বাসে উঠি। সিমলাকে বাই বাই করে বাস আমাদের নিয়ে রওনা দেয় সিমলা থেকে প্রায় 250 কিমি দূরত্বে মানালির পথে। NH 205 চণ্ডীগড় সিমলা হাইওয়ে থেকে NH 03 মানালি হাইওয়ে ধরে সিমলা থেকে মানালির পথে এগিয়ে চলল আমাদের বাস। প্রায় পুরো পথেই বিয়াস নদী আমাদের সঙ্গী হয়ে চলল এবং সেই সঙ্গে পথের 2 পাশে অসাধারণ পাহাড়ি সৌন্দর্য প্রত্যক্ষ করতে করতে একে একে নারকান্ডা, ভুন্টার, কুলু হয়ে আমরা মানালির পথে রওনা দিচ্ছি। যেহেতু আজ 8ই মার্চ ভারত ও নিউজিল্যান্ডের T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা, তাই আমার ভাই সকালেই ইন্ডিয়ান জার্সি পরে হোটেল থেকে বেরিয়েছে। দুপুর প্রায় 2টো নাগাদ হাইওয়ের পাশে একটি হোটেলে আমরা দুপুরের লাঞ্চ সারলাম। মেনুতে ছিল পোলাও, আলুর দম এবং ডিম সিদ্ধ, সাথে চাটনি তো রয়েছেই। যাত্রাপথে বেশ কয়েকটি পাহাড়ি টানেল পার করে আমাদেরকে যেতে হলো।
বেলা প্রায় 4টে নাগাদ আমরা কুলুর কাছাকাছি বিয়াস নদীর তীরে রাফটিং পয়েন্টে এসে পৌঁছাই। আমি ভাই সহ আমাদের টিমের আরও 6জন রাফটিং করার জন্য মনস্থির করি। এরপর ওদেরই একটা মারুতি গাড়িতে আমাদের সকলকে নিয়ে এবং মাথায় বোটটাকে চাপিয়ে নিয়ে গাড়িটি চলল স্টার্টিং পয়েন্টের দিকে। এবার তোমাদেরকে দেখাই পাহাড়ি খরস্রোতা বিয়াস নদীতে একটি বোটে করে আমরা 6জন কিভাবে রাফটিং এনজয় করছি। চলো চলো চলো। लगना चाहिए सर कुल्लू मनाली आए हो। ওই যে দেখো রাফটিং শেষ করে এবার আমরা ফিনিশিং পয়েন্টের দিকে ফিরে আসছি। এখানেই আমার বাবা মা এবং টিমের বাকি সদস্যরা অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। পুরো ভিডিও দিচ্ছে। इधर से आ जाओ, इधर से आ जाओ आ जाओ आगे সুপার সুপার এখন রাফটিং শেষ করে ভিজে জামাকাপড় চেঞ্জ করে চা পর্ব সেরেই আবার আমরা বাসে উঠে পড়লাম। মানালি পৌঁছতে এখনও ঘণ্টাখানেকের দেরি রয়েছে। মানালি পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। মানালিতে আমাদের হোটেলের নাম ছিল হোটেল স্কাই হেভেন।
হোটেল রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েই খেলার ফলাফল জানার জন্য টিভি চালিয়ে দিই। একটু পরে দেখি যে রুমের সাথেই একটি লাগোয়া সুন্দর ব্যালকনিও রয়েছে। এরপরই তড়িঘড়ি নিচে চলে আসি। হোটেলের রিসেপশন সংলগ্ন লাউঞ্জে সবাই মিলে একসাথে বসে খেলা দেখার আনন্দ উপভোগ করতে থাকি। আজ ভারত ৯৬ রানে নিউজিল্যান্ডকে পরাজিত করে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলে আমরা সবাই মিলে জাতীয় পতাকা নিয়ে দারুণ আনন্দ করতে থাকি। শেষে সকলে ডিনার সেরে নিজেদের রুমে ফিরে যাই। আজকের পর্বটি এই পর্যন্তই। পরের পর্বে আমরা চলে যাব মানালির সাইট সিন করতে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। স্টে টিউনড।